সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আজকে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব ভাবতে পারিনি। সকালবেলা এমন একটা দৃশ্য দেখতে খুবই ভালো লাগছে। আর আমার তো বরাবরই ঠান্ডা খুবই ভালো লাগে, কারণ ঠান্ডার সময় অনেক এনজয় করতাম আগে আমি, বাট এখন ছেলে মেয়েদের জন্য পারা হয় না আমার। আর সকালবেলা এমন কুয়াশা দেখে আমার ছেলে কি বলছে, ছেলে বলছে, আম্মু তুমি কি কিছু রান্না করছো? বললাম না। বলে তাহলে এত ধোঁয়া? বললাম না বাবা, এটা হচ্ছে শীতের সকাল। তো এখন কিন্তু বেলা 8টা, কিন্তু বোঝা যাচ্ছে না এখন বেলা 8টা। তারপরে কি বলবো, ছেলেদেরকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর ভাবছিলাম মনে বোধ হয় আজকে রোদ উঠবেই না। এখন দেখা যায় না, আজকে কুয়াশা হলে কি আজকে কিন্তু অনেক রোদ। তো আর যা কি করব, আগুন মাসে দান তো তুলতেই হবে। তো কি করলাম, ছেলেকে সাথে নিয়ে দান ডুতে দিয়েছি। সেটা দেখতে গেলাম, যে একটু নাড়াচাড়া করে আসবো। আর কি হচ্ছে, এখানে কিন্তু খুবই তাড়াতাড়ি ছায়া এসে পড়ে যায়। তো ভাবলাম যে দেখি ছায়া এসেছে কিনা, তো দেখলাম যে না, ছায়া আসেনি। তো দানগুলো নাড়া দিয়ে আসলাম। জীবনে যা বাপের বাড়ি করিনি, তাই স্বামীর বাড়িতে এসে করতে হচ্ছে। আমার হাজব্যান্ড বলেছিলেন এগুলো বিক্রি করে দেওয়ার জন্য। তো আমার ছেলেরা, তাদের ভালো লাগছে, তারা বলছে না তারা উঠাবে। তো তারা তো আর ছোটো মানুষ, তারা কি আর পারবে? তো বাধ্য হয়ে নিজেকে করতে হচ্ছে, না হলে আমার হাজব্যান্ড বলেছেন এগুলো বিক্রি করে দেওয়ার জন্য। তো এগুলো নাড়াচাড়া করে আবার আমরা মা ছেলে বাড়ি থেকে রওনা হলাম। আর এটা হচ্ছে আমাদের পুকুরঘাট। আর ছেলে পরীক্ষা দিয়ে আসছে, অনেকবার বলছি কাপড়টা চেঞ্জ করে আসো, না আসবে না। তো কাপড় চেঞ্জ করে প্রায় 1 ঘন্টা পরে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে আবার এগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এখানে বললাম না আগে যে ছায়া পড়ে যায় খুব সকাল। তো এগুলো উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ওনারা হচ্ছেন আমার কাজের পার্টনার, ওনাদের জন্য এই ধানগুলো আমার শুকানো হচ্ছে। তো আমি তো ভাবছিলাম এই ধানগুলো পরে মনে হয় শেষ আর নেই। তো এগুলো পরে আরও কালকে আরও ধান এসেছে, তো সেগুলো আজকে দেওয়া হয়েছে। আর এগুলো বাড়িতে এনে এনে আনিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন।